হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো রাইট নাও এই মুহূর্তে কিন্তু আমি আমার জমিতে এসেছি, ধানের জমিতে। নিশ্চয় আপনারাও দেখতে পাচ্ছেন। আসলে এইগুলো বৃধান 34। তবে এলাকা ভেদে এই ধানগুলোর কিন্তু বিভিন্ন নাম রয়েছে। অনেক এলাকায় কিন্তু এগুলোকে চিনি গুঁড়া কিংবা শানলা ধান নামেও আসলে পরিচিত। তবে আমার স্থানীয় পর্যায়ে আমরা কিন্তু এগুলোকে আসলে শানলা ধান বলে থাকি। তো আজকে এই জমিতে আসার পর আসলে সত্যি আমার মনটা কিন্তু আনন্দে ভরে যাচ্ছে, কেননা এবার কিন্তু বৃধান 34 অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। নিশ্চয় স্ক্রিনে আপনারাও দেখতে পাচ্ছেন যে বৃধান 34-এর আসলে শীষগুলো কত বড় হয়েছে। এবার একেবারে রোগবালাই মুক্ত আসলে এখন পর্যন্ত রয়েছে। বিশেষ করে বৃধান 34-এ কিন্তু এই যে ধানের শীষ বের হবার সময় কিন্তু মাজরা পোকার ব্যাপক আক্রমণ হয়, অর্থাৎ সাদা শীষ বের হওয়ার কিন্তু একটা ঝুঁকি থাকে। বিগত বছরগুলোতে কিন্তু আমরা আসলে বৃধান 34 চাষ করেছি, তবে এরকম শতভাগ আসলে মাজরা মুক্ত আমরা কিন্তু আসলে ধান চাষ করতে পারিনি, বা এরকম আসলে আমরা এত পরিচ্ছন্ন ধান কিন্তু আমরা আসলে কখনো আসলে চাষ করতে পারিনি। তো এবার আসলে ওয়েদারটাও কিন্তু অনেক ভালো। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু দেশে আসলে ওয়েদারটা কিন্তু অনেক খারাপ ছিল। বিশেষ করে নিম্নচাপের কারণে আসলে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে কিন্তু কৃষকের আসলে অনেক ক্ষতি হয়েছে। তবে আসার কথা হচ্ছে আমার এলাকায়, অর্থাৎ আমার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষকের কিন্তু আসলে এই যে ধানের কিন্তু কোনো ক্ষতি হয়নি। তবে আমার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট এবং দিনাজপুর অঞ্চলে কিন্তু কৃষকেরা আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বৃষ্টির ফলে। আসলে তারা কিন্তু আগাম জাতের ধান চাষ করে, বিশেষ করে তারা জমিতে আসলে আলু চাষ করে, যার ফলে তারা আসলে আগাম আসলে কাটামারাই শুরু হয়েছিল তাদের এলাকায়। ফলে যেসব জমিতে আসলে ধান কাটা ছিল সেই সব জমির ধান কিন্তু আসলে পানিতে ভেসে উঠেছে। আসলে সেই ধানগুলো আসলে অনেক ক্ষতি হবে, হয়তো অনেক সময় লাগবে। তার আগে হয়তো ধানগুলো দেখা যাবে যে সেখানে আসলে ধানের গাছ ফুটে যাবে। আসলে এরকম হতে পারে আমাদের আসলে যেটা ধারণা। বিশেষ করে জমিতে পানি নিষ্কাশন আসলে যতটা দ্রুত সম্ভব আসলে করা দরকার সেভাবে হয়তো বা করা সম্ভব হবে না। তো যাই হোক, যেটি বলছিলাম, এগুলো আসলে আমার বৃধান 34। আমি আসলে বহু বছর যাবৎ কিন্তু বৃধান 34 চাষ করি। তো এবারও আসলে প্রতি বছরের ন্যায় চাষ করেছি। আমরা আসলে আশা করছি কৃষকরা যে এবার বৃধান 34-এর বাম্পার ফলন হবে, সেই সাথে বাজারেও আসলে এর ভালো দর পাবো। বৃধান 34 কিন্তু মোটামুটি লাভজনক একটি আসলে ধান চাষ। বিগত কয়েক বছর ধরে কিন্তু বৃধান 34-এর আসলে ব্যাপক দাম গেছে। তবে গত বছর আশানুরূপ আসলে আমরা কিন্তু দর পাইনি। তবে এবার আশা করছি এবার কিন্তু বৃধান 34-এর চাষটা অনেক কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়। তো যাই হোক, এবার আশা করছি বৃধান 34-এর যেমন বাম্পার ফলন হবে, ঠিক তেমনি কিন্তু আমরা বাজারে ভালো দর পাবো। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও যখন এই বৃধান 34 সোনালী কালার ধারণ করা শুরু করবে, ঠিক সেই সময় আমার এই বৃধান 34-এর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।